কিরে মনাই, কি বানাচ্ছিস? দেখে মনে হচ্ছে যে এখানে কেক বানানো হবে। তো বন্ধুরা, আজকেও মনাই কেক বানাবে। তো দেখো সরঞ্জাম কিছুটা রেডি করেছে। তো এখানে কি কি আছে চলো মনাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক। তো মনাই বল, এখানে কি কি আছে? এখানে 1.5 কাপ বিস্কুটের গুঁড়ো, হাফ কাপ ময়দা, এখানে 1 কাপ চিনির গুঁড়ো। আচ্ছা, এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করবে। চিনির গুঁড়োটা দিয়ে দিল, ময়দা দিয়ে দিল। তবে আজকেও কি ডিম ছাড়া করবি? নিরামিষ তো আজকে হবে ডিম ছাড়া কেক। তো এখন এই যে লবণ দিয়ে দিল একটু সামান্য পরিমাণ। তো এই ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা দিল। এখন এটাকে কি করবি বল? ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেবো ভালো করে। এইগুলোকে মানে শুকনো উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। তো এখন এই যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছে, তারপর এটাকে ভালো করে আবার মিক্স করবে। এখন এই যে ফুল ফ্যাট দুধগুলোর সাথে একটু একটু করে মানে একটু করে দুধ দেবে, একটু করে মেশাবে, তারপর আবার একটু দুধ দেবে আর একটু করে মেশাবে। এইভাবে আর কি এখন ব্যাটারটা তৈরি করবে। দেখো ব্যাটারটা একদম রেডি। এখন এই যে এটার মধ্যে ঢেলে দেবে। তো এখানে কি দিয়েছিস একটু বল? বাটার পেপার দিয়ে বাটার পেপারটা গ্রিস করে নিয়েছি। বাটার পেপারটাকে গ্রিস করে নিয়েছে। তো এখন এই যে ব্যাটারটা ঢেলে দিচ্ছে। তো এই প্যানটাকে দেখে কেউ মানে কিছু ভেবো না, এটা একদমই নোংরা নয়, কিন্তু ব্যবহার করি না তো, শুধুমাত্র এই কেক বানানোর জন্য এটা ব্যবহার করা হয়, কিন্তু নোংরা না। এই ঢেলে দিল সব। আর এখানে দেখো যে কড়াইতে বালি গরম করতে দিয়েছে, এটা গরম হচ্ছে। তো দেখো বালিটা একদম হিট হয়ে গেছে। এই যে বসিয়ে দিল, এখন এটাকে ঢাকা দিয়ে দেবে। তো এই গামলাটা দিয়ে ঢেকে দেবে। এই সাইডটা দেখো একটু ফাঁকা রেখেছে যেন ভেতরের গ্যাসটা বেরিয়ে যেতে পারে। কতগুলো কড়াইয়ের ঢাকনা থাকে না, এই জায়গাটা ফাঁকা থাকে, ছিদ্র আর কি। তো এটা তো তেমন নেই, গামলা দিয়ে যেহেতু ঢেকেছে, যার জন্য এই যে এই জায়গাটা একটু এই সাইডটা ফাঁকা রেখেছে। এটা এখন হতে থাক। এই 20 to 30 মিনিট পরে আবার আসছি। আর কিন্তু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দেওয়া আছে, একদম হাই না, কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। তো 30 মিনিট পর এটা দেখো খোলা হচ্ছে। মনে হয় এর মাঝখানে আরেকবার এসে দেখেছিল, তখন হয়নি। তো দেখে বলুক হয়েছে কি না। ঠিক আছে মানে? ঠিক আছে, এটাকে এখন নামাবো চলো। আর এদিকে কিন্তু গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে। কেকটাকে নামানো হয়েছে, তো এখন এটা ঠান্ডা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার যে ফাইনালি কি হলো, নিচটা কি ঠিক আছে নাকি হয়ে গেছে। এখন এটাকে উপর করবে। দেখো ফ্রুট কেক রেডি। তো নিচের বাটার পেপারটা এখন তুলে দিচ্ছে, তুলে দিয়ে তারপর ফাইনাল লুকটা দেখাবো তোমাদের। এটাকে এখন এরকম হয়েছে কেকটা। দেখো এখন মনে হয় দেখতো স্পঞ্জি হয়েছে কিনা। বাহ, দারুণ হয়েছে, দারুণ। এর উপরে একটু সিরাপ দিয়ে দিচ্ছে, মানে সিরাপটাকে ছড়িয়ে দিচ্ছে। সিরাপটা দিলে পরে কেকটা ময়েস্ট হয়। তো মনাই এখন এটাকে কেটে দেখবে, মানে খেয়ে ট্রাই করবো আর কি সব ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে কেকটা, দারুণ হয়েছে, একদম নরম নিরামিষ কেক, ডিম ছাড়া নিরামিষ কেক। বন্ধুরা তোমরা দেখলে মনাই কেক বানালো।
তো এই যে দেখো কেকটা নিয়ে চলে এসেছি। তো এটুকু ওরা খেয়েছে, সবাই টেস্ট করেছে, বরমশাই খেয়েছে, বিল্টু মনে হয় সবাই খেয়েছে। তো আমি এখন একটু টেস্ট করব, ঠিক আছে? এই যে, আর দেখো একদম খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, কিন্তু ডিম দেয়নি। আমি মানে ভাবিনি যে এরকমটা হবে। তো চলো খেয়ে দেখা যাক। খুব সুন্দর হয়েছে পুরো ব্যাপারটা, দারুণ, একদম নরম, মিষ্টি টিষ্টি একদম সব কিছু পারফেক্ট। দারুণ। আর মুখের মধ্যে ওই কাজুগুলো একটু গুঁড়ো করে দিয়েছে, তো বাচ্চা বেশ ভালো লাগছে।